ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। ৫ আন্তর্জাতিক ম্যাচে টানা হারা আফগানদের স্বস্তি ফিরিয়ে বিপাকে বাংলাদেশ। টি-20 সিরিজে ওদের হোয়াইট ওয়াশের ধারাবাহিকতা দেখাতে পারেনি টাইগার ওয়ানডে দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে চ্যালেঞ্জ বাড়িয়েছে। এবার সিরিজে ফিরতে মরিয়া মিরাজ শান্তরা। সিরিজে ফেরার মিশনে বোলিংয়ে পরিবর্তন আনতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। লেগি রিশাদের সঙ্গে মুস্তাফিজের ফেরার সম্ভাবনা জোরালো। টপ অর্ডারে সাইফ তানজিদ শান্তর ওপর ইনিংসের ভিত গড়ার দায়িত্ব। ব্যাট প্যাচে পড়া জাকের আলীর পরিবর্তে খেলতে পারেন শামীম পাটোয়ারি। আফগান একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। টাইগার বোলারদের চ্যালেঞ্জ বাড়াতে পারেন রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ কিংবা হাসমাতুল্লাহ শহীদি। প্রথম ম্যাচে ৪০ রানের সঙ্গে ৩ উইকেট শিকারী অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে নিয়েও সতর্ক থাকতে হবে। রাশিদ খানের সঙ্গে গজনফার খারোটের স্পিনও ভোগাতে পারে টাইগারদের। ওডিআই ফরম্যাটে একটা সময় আধিপত্য তৈরি করা বাংলাদেশ দলই এখন ভুগছে। গেল ১২ মাসে ম্যাচ জিতেছে মাত্র ২টা। যদিও হেড টু হেডে ২০ ওডিআইতে ১১ জয় বাংলাদেশের। তবে তার আগে ২০২৩ ও ২৪-এ আফগানদের বিপক্ষে ২ ওডিআই সিরিজ হেরেছে। টি-20তে হোয়াইট ওয়াশের শোধ নিতে টানা ৩ সিরিজ জয়ে ছাড় দেবে না রশিদ নবীরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরাজ শান্তদের মতো তারকাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, তবে নিজেদের উপলব্ধি করতে হবে কিভাবে ওয়ানডেতে ভালো করা যায়। টাইগারদের সেরা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও হতাশ সাম্প্রতিক ফর্মে, তবে বিশ্বাস করেন কোচিং স্টাফের সঠিক পরিকল্পনা ও কাজে ঘুরে দাঁড়াবে দল। ওপেনারদের ধারাবাহিক হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। পরিসংখ্যান বলে বাংলাদেশের সেরা ওয়ানডে অধিনায়ক তামিম। তার সময়ে বিশ্বকাপের সেমি খেলার স্বপ্ন দেখেছে টাইগাররা। খেলা থেকে অনেক দূরে আছেন, আর ফিরতে পারবেন না সেটাও নিশ্চিত। বিসিবি নির্বাচনের ধকল এখনও চোখে মুখে। শুক্রবারের বিকেলটাতেও অবসর নেই। আমিনুল হকের সাথে গেছেন ক্যাফে উদ্বোধনে। সাবেক অধিনায়ক টাইগারদের টি-20 পারফরমেন্সে দারুণ খুশি, কিন্তু কষ্টটা ওডিআই নিয়ে। যে ওডিআই ছিল টাইগারদের সেরা ফরম্যাট, সেখানে ঢুকছে দল। আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। আমি ভাইয়ের কথা শুনছিলাম, যখন কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে, ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না, বাইরের থেকে আমরাও জানি না, মিডিয়াও জানে না। তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে। সমস্যা কোথায় সেই প্রশ্নে তামিমের উত্তর নিজেদের উপলব্ধিতে। ৫০ ওভারের ক্রিকেটে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। ওপেনারদের ধারাবাহিক হতে বলছেন তামিম। ফরম্যাটের হিসাবে খেলাটা বুঝার যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনারগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। দলে যারা রয়েছেন তাদের সামর্থ্যে দারুণ বিশ্বাস তামিমের। বাকিটা করতে বলছেন কোচিং স্টাফদের। আমরা একটা ভালো শেপে আছি টি-20 ফরম্যাটে। আই এম শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর ক্যাপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপেবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওডিআইতে সবশেষ 18 ম্যাচে জয় মাত্র 5টা। আফগানদের বিপক্ষেও সিরিজ হারের সামনে মিরাজের দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছে বাংলাদেশ। ২২৮ রানের টার্গেটে ১২৭ রানে অল আউট হয় জ্যোতির দল। টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিউইদের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া খান। ৪ রানে ফেরেন প্লাইমার। ২৯ করে রান আউটের শিকার বেটস। ওয়ানডাউনে নামা অ্যামেলিয়াকে দ্বিতীয় শিকার বানিয়েছেন রাবেয়া। মিডল অর্ডারে অধিনায়ক সোফি ডিভাইনের ৬৩ ও ব্রুক হ্যালিডের ৬৯ রানে ২২৭ রানের টোটাল পায় নিউজিল্যান্ড। রাবেয়ার শিকার ৩ উইকেট। টার্গেটে নেমে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ধস। প্রথম ৫ ব্যাটারি আউট ১ অঙ্কে। জ্যোতি, সোভানা, শারমিন সবাই হতাশ করে সাজঘরে ফিরেছেন। লড়াইয়ের চেষ্টা চালিয়ে ১৭তে আউট নাহিদা। ফাহিমার ৩৪ ও রাবেয়ার ২৫ রান কাজে দেয়নি। ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এনসিএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে রংপুর 168 রানের টার্গেটে শেষ ওভারের নাটকীয়তায় জয় পায় আকবর আলীর দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত ওপেনার মুমিনুলের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর সাদিকুরকে নিয়ে বড় জুটি গড়েন মাহমুদুল হাসান জয়। 28 রান করে জয় আউট হলেও 50 তুলে নেন সাদিকুর। এরপর অধিনায়ক ইয়াসির আলীর 50-তে রংপুরকে 168 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় চট্টগ্রাম। জবাবে শুরুটা ভালো হয় রংপুরের। জাহিদ জাভেদ ও নাসির হোসেনের উদ্বোধনী জুটি 76 রানের 50 করে আউট হন নাসির। শেষে ক্যাপ্টেন আকবর আলীর 21 বলে 40 রানের ক্যামিওতে জয় পায় রংপুর। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা নাসির। Inside out, what a shot. That is জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং গেল বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ। এখনও দলের উপর বিশ্বাস রাখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শেষ 3 ম্যাচ জিতে আশা বাঁচিয়ে রাখতে চান কোচ কাবরেরা। তাকে নিয়মিত সুযোগ না দেয়াকে ভুল মানছেন জামাল। হোম ম্যাচে হারের পর হামজার ছবি ফুটবল দুনিয়াতে ভাইরাল। অশ্রুসিক্ত চোখে শূন্যে তাকিয়ে থাকা, সেই কষ্ট ভুলতে না ভুলতেই আরেক হামজাকে দেখা গেল। সতীর্থদের মন খারাপের সময়ে হাসি মুখে তখন হোটেল থেকে বের হচ্ছেন। এটাই বড় ফুটবলারদের বিশেষ গুণ। পেছনের কিছুই সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয় না তাদের। ঘরের মাঠে ম্যাচ খেলার 24 ঘন্টা পার হয়নি পুরো বাংলাদেশ দল বিমানবন্দরে। হংকংয়ের কাছে হারের কষ্ট ভুলতেই সেই হংকংয়েই যাত্রা। জামাল ভুঁইয়া আশা দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন এখনও। একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু উই হ্যাভ টু ফরগেট দ্যাট। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে। আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট। সো 3টা ম্যাচ জিততে হবে। হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে যে ভুল করেছিলেন কাবরেরা, সেটা মানছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আমি, জায়ান, সৌমির আর ফামিদুল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। হংকং পৌঁছে একদিন বিশ্রাম। ম্যাচের আগে 3 দিন অনুশীলন করবেন হামজা সৌমিত্রা। ঢাকা ছাড়ার আগে কোচিং স্টাফের সাথে টিম হোটেলে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। যে ওইখানকার এনভায়রনমেন্ট ওদের একটা ফেভারে থাকবে, তারপর ওরা যেহেতু আমাদের এখান থেকে বের হয়ে গেছে জিতে, আমারও চেষ্টা থাকবে যে আমরা ওখান থেকে একটা যেন ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ। 3 ম্যাচ শেষে 1 পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের তলানিতে লাল সবুজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হংকংয়ের কাছে বাংলাদেশের হারে স্নায়ু দুর্বলতা দেখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব থাকলেও কোচ কাবরেরাকে দোষারোপ করার পক্ষে নন তিনি। ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমিনুল। হংকংয়ের বিপক্ষে কি দারুণ লড়াই করলো বাংলাদেশ। 3-1 ব্যবধানে পিছিয়ে থেকে সমতা টেনেছিল লাল সবুজ। ইউরোপিয়ান ফুটবলেই তো এ ধরনের থ্রিলার দেখা যায়। সেখান থেকে ম্যাচটি হারল বাংলাদেশ একেবারে শেষ মুহূর্তে গোল হজমে। স্নায়ুচাপ সামলাতে না পারাতেই এমন বিপর্যয় মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে, এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো, তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। সিদ্ধান্তে অনেক সমস্যা ছিল। জায়ান, সমিত, জামালের মতো ফুটবলার শুরুর একাদশে ছিল না। তারপরও একপাক্ষিকভাবে কোচকে দোষ দিতে চান না আমিনুল। হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয়, আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা। সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম, বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর জন্য। তো আনফর্চুনেটলি হয়তো বা মানে রাইট সিচুয়েশনে, মানে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেন। 14 তারিখ হংকংয়ের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ, যে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী আমিনুল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।